আসসালামু আলাইকুম। দুই ক্রিকেটীয় পরাশক্তি অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এবারে টি-20 বিশ্বকাপে যারা বিশ্বকাপ নেওয়ার অন্যতম দাবিদার, এই দুই দলের বিশ্বকাপ স্কোয়াড কেমন হলো এবং এই দুই দলের একাদশ ও এক্স ফ্যাক্টর কে হতে পারে এবং এই দুই টিমের কোন কোন গুরুত্বপূর্ণ প্লেয়ার বাদ পড়লো সেটা নিয়ে হবে আজকের আলোচনা। চলুন একটা মজার ইন্টারেস্টিং আলোচনা শুরু করা যাক। দেখুন, এই দুই টিমই লাস্ট টি-20 সিরিজ খেলছে ইন্ডিয়ার সাথে। দুই টিমই ইন্ডিয়ার সাথে সিরিজ হারছে, কিন্তু তারপর পজিটিভ অনেক দিক ছিল এবং কনফিডেন্স লেভেলটা এখন অনেক হাই লেভেলে। এদের নিজেদের দিনে যে কোনো টিমকে হারিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। প্রথমে আমি টিম সাউথ আফ্রিকার 15 জনের টি-20 বিশ্বকাপের দল কেমন হলো সেটা আগে জেনে আসি চলুন। দেখুন, সাউথ আফ্রিকার টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন হিসেবে এডেন মার্কারাম এবং কুইন্টন ডিকক আছেন, তারপরে আছেন ডুয়েল ব্রাভিস, তারপরে আছেন টনি ডি জর্জি, ডেভিড মিলার, জনসন স্মিথ, করবিন বোস, ডিবন পেটেরিয়ার্স, মার্কো ইয়ানসং, গ্রোজি লিন্ডা, কেশব মহারাজ, কিউনা মাফুকা, লুঙ্গি এন্ডি, হ্যানরিক নোকিয়া আর কাগিসো রাবাদা। এই হচ্ছে সাউথ আফ্রিকার মূলত 15 জনের সদস্য। দেখুন, এই ক্ষেত্রে লাস্ট যে ইন্ডিয়া ট্যুর করেছিল সেখান থেকে দুই গুরুত্বপূর্ণ সদস্য তাদের বাদ দিতে হয়েছে। সেই দুইজন কে? রিয়ান রিকটন আর স্টার্টন স্টুবার্স। তো এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে বাদ দিতে হয়েছে। একজন তো ওপেনিং এর গুরুত্বপূর্ণ সদস্য ছিল, আরেকজন অলরাউন্ডার হিসেবে দারুণ মিডল অর্ডার পারফরমেন্স করতেছিলেন। এই দুইজনের বদলি হিসেবে যতটুকু ধারণা করা হচ্ছে, রিয়ান রিকটনের বদলি হিসেবে কুইন্টন ডিককে জায়গা দেওয়া হয়েছে। এটা খুবই ভালো চয়েস। অভিজ্ঞতা এবং সবকিছু মিলে কুইন্টন ডিকক অবশ্যই থাকা দরকার। এবং স্টার্টাস স্টুবার্টস এর বদলি হিসেবে ডুয়েল ব্রাভিসকে জায়গা দেওয়া হয়েছে। দেখুন, ডুয়েল ব্রাভিস তিনি কি করতে পারেন সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। তিনি এবি ডিভিলিয়ার্স এর পরবর্তীতে সাউথ আফ্রিকা টিমে ডুয়েল ব্রাভিসকে দেখা হচ্ছে তার সমমান, এবং তিনি একাই ম্যাচটা যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন, সে সক্ষমতা তার আছে। তো তাতে করে আমি মনে করি এই দুইজন যে বাদ পড়েছে, এই দুইজনকে আসলে নেওয়ার কোনো স্পেস ছিল না। ভিতরে যে সমস্ত জায়গাগুলো ছিল সেই সমস্ত জায়গায় পরীক্ষিত সব প্লেয়ারদেরই নেওয়া হয়েছে, এই দুইজনের আসলে জায়গা হয়নি। তবে এখনো সময় আছে, এই মাসের 31 তারিখ পর্যন্ত এখনো সময় আছে। যদি এর ভিতরে সাউথ আফ্রিকা টিম পরিবর্তন করতে চায় তাহলে এনি টাইম পরিবর্তন করতে পারে। এবার আসুন অস্ট্রেলিয়া টিমের কোন 15 জন সদস্য চান্স পেল সেটা একটু দেখে নিই। এখন অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন মিচেল মার্শ, এবং তারপরে রয়েছে টিম ডেভিড, ট্রাভিস হেড, জস ইংলিশ, ম্যাথু শর্ট, কোপার কর্নউলে, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোনিস, এক্সভিয়ার বাটলার, প্যাট কামিন্স, নাথান এলিস, জস হেজেলউড এবং ম্যাথু কুনিমি এবং অ্যাডাম জাম্পা। দেখুন, অস্ট্রেলিয়া কিন্তু লাস্ট সিরিজটা কেটেছিল ইন্ডিয়ার সাথে, এবং তারা 5 ম্যাচের সিরিজের 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছিল এবং 3-1 তারা সিরিজ হেরেছিল লাস্ট যে নভেম্বরে সিরিজ খেলেছিল। সেই টিম থেকে এবারের টি-20 বিশ্বকাপে বাদ যাওয়ার ভিতরে বলতে গেলে দুইজন বাদ গিয়েছে। একজন হচ্ছে বেন ডারোসি এবং আরেকজন হচ্ছে জস ফিলিপস। একজন ব্যাটার এবং আরেকজন বোলার, এই দুইজন বাদ গিয়েছে এবং তাদের বদলি হিসেবে ঢুকেছে, জানেন যে অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিরিজে প্যাট কামিন্স ছিল না, তাতে করে কামিন্স ঢুকেছে দলে, খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। এছাড়াও জস ফিলিপস এর বদলে গ্লেন ম্যাক্সওয়েল অবতীর্ণ হয়েছে। তিনি তো খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। গ্লেন ম্যাক্সওয়েল তিনি টি-20 বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার সদস্য, যদিও এখন ফর্মে নাই, তাও তিনি যে ম্যাচ খেলবে সেটা একবারে ভেঙে চুরে দিবে। যেমন বিশ্বকাপে আফগানিস্তানের সাথে তার যে দুর্ধর্ষ ইনিংসটা, সেটা আজও স্মরণীয় হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো তিনি যেদিন টিকবেন সেদিন বোলারদের একবার রোলার কোস্টার চালিয়ে দেবেন, এবং তিনি কি করতে পারেন সেটা আমরা সবাই জানি। তিনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব দিকেই যে খেলতে পারেন সেটা আমরা সবাই জানি। আসুন যে এই দুই দলের এক্স ফ্যাক্টর কে হতে পারে এবং একাদশটা কেমন হতে পারে। দেখুন, অস্ট্রেলিয়ার একাদশ হিসেবে থাকতে পারে ট্রাভিস হেড, মিচেল মার্শ, তারপর জস ইংলিশ বা ম্যাথু শর্ট, তারপর থাকতে পারে গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন বা মার্কাস স্টোনিস, যে কোনো দুইজনের থেকে যে কোনো একজন থাকবে একাদশে। এবং বোলার হিসেবে প্যাট কামিন্স, নাথান এলিস এবং জস হেজেলউড, এই তিনজনে থাকার সম্ভাবনা খুবই বেশি। এবং স্পিনার হিসেবে থাকবে অ্যাডাম জাম্পা, আর ম্যাক্সওয়েল তো আছেই। আর যদি এক্সট্রা একজন স্পিনার তারা একজন ফাস্ট বোলার বসিয়ে খেলাতে চায় পিস হিসেবে, তাহলে ম্যাথু কুনিম্যান তাকে খেলাতে পারে অস্ট্রেলিয়া। এই সোলো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, তিনি কিন্তু বেশ কার্যকারী হয়ে উঠতে পারে ইন্ডিয়ার পিছে। এখন অস্ট্রেলিয়া টিমের এক্সপেক্ট কে হয়ে উঠতে পারে
সেটা শেষেই আমরা জানবো। এখন জানি যে সাউথ আফ্রিকা টিমের একাদশ কেমন হতে পারে। এখন সাউথ আফ্রিকা টিমের একাদশ এমন হতে পারে যে ওপেনিং এ এইডেন মার্কারাম, কুইন্টন ডিকক এই দুজন নামতে পারে। ওয়ান ডাউনে টনি ডিজোরি এবং তারপর ডুয়েল ব্রাভিসকে নামাইতে পারে তারা। তারপর ডেইভন ফেরেরাকে নামাতে পারে তারা, মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং স্পিনারটাও করতে পারে। এবং তারপর ডেভিড মিলার এবং বোলার হিসেবে মার্কো ইয়ানসন, লুঙ্গি এন্ডিকি বা অ্যান্ড্রিক নকিয়া এবং কাগিসো রাবাত অবশ্যই থাকবেন, এবং স্পিনার হিসেবে কেশব মহারাজ। এই হইতে পারে সাউথ আফ্রিকার মূলত একাদশ। এবার আসুন যে এক্সপেক্টর কে হতে পারে। দেখুন অস্ট্রেলিয়ায় এক্সপেক্টর হয়ে ওঠার মতো অনেকেই আছে, যেমন তাদের ওপেনার ট্রাভিস হেড বরাবরই ভারতের মাটিতে দুর্ধর্ষ খেলে। তারপরে ম্যাক্সওয়েল আছে এবং অলরাউন্ডার হিসেবে স্টোনিন্স এবং ক্যামেরন গ্রিন, এবং মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ নাম টিম ডেভিড, এবং বোলারদের ভিতরে জস হেজেলউড দারুণ বল করতেছেন। তো সবকিছু মিলে আমি ট্রাভিস হেডকেই এখানে এক্সপেক্টর বলবো, কারণ ট্রাভিস হেড যে পরিমাণ ফর্মে আছে, তো তিনি কি করতে পারেন সেটা আমরা সবাই জানি। এখন টেস্ট চলতেছে ইংল্যান্ডের বিপক্ষে, তিনি একাই বলতে গেলে সিরিজ জয় করে দিয়েছেন অস্ট্রেলিয়াকে, একা নিজে হাতেই। তাতে করে বলা যায় আমি ট্রাভিস হেডের উপরেই আমি আমার ভরসাটা রাখলাম। এবার সাউথ আফ্রিকা টিমেরও বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে, যেমন কুইন্টন ডিকক আছে, তারপরে ডুয়েল ব্রাভিস আছে, ডেভিড মিলার আছে, এবং বোলারদের ভিতরে কাগিসো রাবাত আছে। তো সবকিছু মিলে আমি এক্সপেক্টর হয়ে ওঠার ক্ষমতা এই তরুণ তুর্কি ডুয়েল ব্রাভিসের উপরেই রাখতে চাই, এবং তিনি কি পরিমাণ বিধ্বংসী ব্যাটার অলরেডি আমরা বুঝতেই পেরেছি, এবং ইন্ডিয়া সিরিজেও কিন্তু তার কিছুটা নমুনা দেখা গিয়েছিল। আশা করি বিশ্বকাপে তিনি দারুণ একটা ইনিংস খেলবে ইন্ডিয়ার বিপক্ষে, এবং জয়ের জন্য যেটা যথেষ্ট হবে। আপনার কাছে কি মনে হয় একাদশ বা এক্সপেক্টর কে হতে পারে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।